কখনো কি ভেবে দেখেছেন বছরের 12টি মাসের মধ্যে এই শ্রাবণ মাস কেন শিবের এত প্রিয়? কেনই বা এই মাসের প্রতিটা সোমবারকে ঘিরে ভক্তদের মনে তৈরি হয় এক অভাবনীয় ব্যাকুলতা? কেন লক্ষ লক্ষ মানুষ কালী পায়ে মাইলের পর মাইল হেঁটে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন? এর পেছনে কি কেবল অন্ধবিশ্বাস, নাকি লুকিয়ে আছে কোনো আদি অনন্ত পৌরাণিক রহস্য? আজকের ভিডিওতে পুরাণ শাস্ত্রের পাতা উল্টে শ্রাবণ মাসের এই অলৌকিক রহস্য উন্মোচন করার চেষ্টা করব। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। পুরাণ মতে অমৃতের কুজে দেবতা ও অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন অমৃত উঠার আগে হঠাৎ সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল এক ভয়ঙ্কর কালকূট সাপ। সেই বিষের তীব্রতায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল ত্রিলোক। মহাবিশ্বকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে তারা ছুটে গেলেন কৈলাসে। শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেব। করুণাময় শিব সৃষ্টির এই আর্তনাদ সহ্য করতে না পেরে সেই মারাত্মক বিষ এক চুমুকে পান করে নিলেন। কিন্তু বিষের তীব্রতা এতটাই ছিল যে তা গিলে ফেললে তার শরীর পুড়ে ছাই হয়ে যেত। তাই তিনি বিষকে নিজের কণ্ঠেই আটকে রাখলেন। বিষের জ্বালায় শিবের পরশা কণ্ঠ নীল হয়ে গেল, আর সেই দিন থেকে তার নাম হলো নীলকণ্ঠ। বিষ তো ধারণ করলেন, কিন্তু মহাদেবের শরীর তখন তীব্র গরমে ও বিষের জ্বালায় ছটফট করছে। দেবাদিদেবের এই কষ্ট দেখে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা ও প্রকৃতি ব্যাকুল হয়ে উঠলেন। শিবের শরীরের সেই তীব্র উত্তাপ শান্ত করতে দেবরাজ ইন্দ্র শুরু করলেন মুষলধারে বৃষ্টি। সমস্ত দেবতারা মিলে মহাদেবের মাথায় শীতল জল ঢালতে লাগলেন। প্রকৃতি তার সমস্ত সবুজ আর শীতলতা দিয়ে ভোলানাথকে শান্ত করার চেষ্টায় মেতে উঠল। পুরাণ বলে এই ঘটনাটা ঘটেছিল ঠিক এই শ্রাবণ মাসেই, আর সেই কারণেই শ্রাবণ মাসের বর্ষণকে মহাদেবের আশীর্বাদ বলে মনে করা হয়। পরমেশ্বর শিবের সেই বিষের জ্বালা দূর করতে ভক্তরা আজও শ্রাবণ মাসে ঘটি ভরে শীতল জল, দুধ আর বেলপাতা নিয়ে ছুটেন শিব মন্দিরে। ভক্তের ভক্তিভরা জলের চুয়ায় আশুতোষের মন শান্ত হয়, আর তিনি দু হাত ভরে ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। এখন প্রশ্ন আসতেই পারে, শ্রাবণ মাসের না হয় একটা প্রেক্ষাপট পাওয়া গেল, কিন্তু সোমবার কেন? এর পেছনেও রয়েছে দুটি চমৎকার পৌরাণিক কাহিনী। প্রথমত, সনাতন শাস্ত্রে সোমবার হল চন্দ্রদেবের দিন। চন্দ্রের অপর নাম সোম। একবার এক অভিশাপের কারণে চন্দ্রদেব তার সমস্ত রূপ ও তেজ হারিয়ে ক্ষয়রোগে আক্রান্ত হন। নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রদেব এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে চন্দ্রকে নিজের জটায় স্থান দেন এবং তাকে পূর্ণ জীবন দান করেন। দ্বিতীয় কাহিনীটি জুড়ে রয়েছে দেবী পার্বতীর সাথে। সতীদাহের পর দেবী পার্বতী যখন হিমালয় রাজের গড়ে পুনর্জন্ম নেন, তখন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য গভীর তপস্যা শুরু করেছিলেন তিনি। বছরের পর বছর কঠোর উপবাসের পর এই শ্রাবণ মাসের এক সোমবারে মহাদেব পার্বতীর ডাকে সাড়া দেন এবং তাকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করতে রাজি হন। তাই মনে করা হয় এই দিনটিতে উপবাস রেখে পুজো করলে মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখের হয়। মহাদেবের পুজো করতে কোনো জাঁকজমক বা সোনাদানার প্রয়োজন হয় না। তার এক নাম আশুতোষ, যার অর্থ যিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন। মাত্র এক ঘটি গঙ্গার জল, একটা নিখুঁত বেলপাতা আর একটুখানি ধুত্র ফুলেই ভোলানাথ খুশি। শ্রাবণ মাসের সোমবারে যারা উপবাস রাখেন তারা খুব ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে জল অর্পণ করেন। এই ব্রতের নিয়ম যেমন সহজ, এর আধ্যাত্মিক গুরুত্ব তেমনই অপরিসীম। কথিত আছে শ্রাবণ মাসের সোমবারে
ভক্তি ভরে পুজো করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, মনের অশান্তি দূর হয় এবং করে আসে সুখ ও সমৃদ্ধি। বিশেষ করে যারা জীবনের নানা সমস্যায় জর্জরিত, তাদের জন্য এই মাসের সোমবারের ব্রত এক পরম ওষুধ হিসেবে কাজ করে। তাই শ্রাবণ মাসের সোমবার কেবল একটা ধর্মীয় আচার বা ক্যালেন্ডারের পাতা কোনো তিথি নয়। এই বারটি আসলে মানুষের অন্তরের বিশ্বাস, ভক্তি আর সমর্পণের এক পরম উৎসব। প্রকৃতির বুক থেকে যখন অহংকারের গ্রীষ্ম বিদায় নেয় এবং বৃষ্টির দ্বারায় পৃথিবী শান্ত হয়, ঠিক তেমনই মানুষের মনের কাম, ক্রোধ আর লোভকে ধুয়ে দিতে আসে এই শ্রাবণ। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসছে হর হর মহাদেব ধ্বনি। হাজার হাজার মানুষের এই যে নিঃস্বার্থ ভক্তি, এটাই তো ভারতবর্ষের আসল রূপ। ভোলানাথের চরণে নিজেকে সঁপে দিয়ে ভক্তরা যে মানসিক শান্তি পান, তার কোনো বিকল্প হয় না। এই শ্রাবণে চলুন আমরাও আমাদের মনের সমস্ত বিষ, সমস্ত নেতিবাচকতা মহাদেবের চরণে সমর্পণ করি এবং এক সুন্দর, শান্ত ও প্রেমময় জীবনের আশীর্বাদ প্রার্থনা করি। ওম নমঃ শিবায়।